হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। ফ্রেন্ড, আজকে নিউ মুন রয়েছে অমাবস্যার রাত। আমি দেখব ফ্রেন্ড আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, এই নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে, কি মন মস্তিষ্কে পরিবর্তন এসেছে, কি চলছে তার নিজেকে নিয়ে, তার লাইফ নিয়ে এবং সম্পর্ক নিয়ে, সব কিছু নিয়ে আজকের রাতে, এবং কতটা এফেক্ট করলো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই নিউ মুনের এনার্জি। আজ রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ডে এসেছে ডেথ। ফার্স্ট কার্ডই ডেথ। ফ্রেন্ড, আজকে অমাবস্যার রাত নয়, তোমার প্রিয় মানুষটির জীবনে হয়তো কোনো নেগেটিভ কিছু সমস্যা চলছে, মেজর কিছু একটা এন্ড হয়েছে ফ্রেন্ড, যেটার জন্যই ব্যক্তি কিন্তু হেভি লো এনার্জি ফিল করছে আজকের দিনে। আমি পয়েন্টটি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি যে কোন পয়েন্টে ব্যক্তির এন্ড হলো। হতে পারে ব্যক্তির জীবনে এমন কিছু মানুষ হয়তো ছেড়ে চলে যাচ্ছে, কোনো কোনো সার্কেলও হতে পারে। ডেথ অনেক কিছু দিকে বোঝায় ফ্রেন্ড। ডেথ মানে যে শুধু কেবল প্রাণ চলে যাওয়া নয় ফ্রেন্ড, ডেথ অনেক কিছুই বোঝায়। আমি দেখি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে কোন পয়েন্টে ডেথ হলো, কোন জায়গাতে, সেটা ভালোভাবে পরিষ্কার বোঝা যাবে। কোন জায়গাতেই ব্যক্তির এন্ড হলো। এই ব্যক্তি ফাইন্যান্সিয়াল বিষয়ে কিন্তু হতেই পারে এই ব্যক্তির সংকটে পড়েছে, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু চলছে এই সময়, যেখানে এই ব্যক্তি খুব ভাবে জ্যাগেল করেছে দীর্ঘ সময় বা স্ট্রাগল করেছে, কিংবা কোথাও টাকা পয়সা ইনভেস্ট করেছে, কারোর কাছে টাকা নিয়েছে, বা জব বিজনেসে কোনো ইস্যু এরকম থাকতে পারে, যেখানে বড় মাপের কোনো সমস্যা দীর্ঘ সময় চলছিল। এই ব্যক্তি সেটাকে ঝেলেছে, ওই বিষয়টাকে ঝেলেছে এবং চেয়েছিল যে নিউ বিগিনিং একটা আসুক, এবং অবশ্যই দীর্ঘ সময় ধরে ঝেলেছে কোনো ইস্যুকে। সেই পয়েন্টে কিন্তু এই ব্যক্তি প্রচুর চাপে ছিল। হতে পারে তোমার প্রিয় মানুষটি জব বিজনেস করে না, অর্থনৈতিক ইস্যু চলছিল, বা যদি জব বিজনেস করে সেই জায়গাতে কোনো ইস্যু চলছিল, দীর্ঘ সময় ঝেলেছে ফ্রেন্ড। আর ওই জায়গাতে কিন্তু ওই সমস্যার এন্ড মানে কিন্তু পজিটিভ একটা দিক দেখা গেল ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির দিকে। এখানে আরেকটা এনার্জি দেখা যাচ্ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো মহিলার ভূমিকা রয়েছে, কোনো লেডির ভূমিকা রয়েছে, যেটা কিন্তু দেখা গেল যে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রাখে, কিংবা হয়তো সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর হাবি থাকে সবসময় এনার্জি। এই পয়েন্টটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, যে অর্থনৈতিক সংকটে দীর্ঘ সময় ছিল, সেটি হিল হচ্ছে বা এন্ড হচ্ছে ওই প্রবলেমটি, কিছু একটা, বা জব বিজনেসে চলে যেতে পারে ফ্রেন্ড, কিছু একটা শেষ হচ্ছে। বাট এই জায়গাতে একটা লেডির এনার্জি এসেছে ফ্রেন্ড। সেই লেডিটিকে অবশ্যই দেখো দ্য এমপ্রেস। একজন করে রয়েছে কুইনের পাওয়ারে। এই ব্যক্তির জীবনে কোনো ব্যক্তি রয়েছে মহিলা, যে কুইনের পাওয়ারে রয়েছে, তার কাছে সব কিছু রয়েছে, সে পাওয়ার দেখায় প্রচুর তোমার প্রিয় মানুষটির উপরে। আর তোমার প্রিয় মানুষটি সেই জায়গাতে কিছুই করতে পারে না। ওই লেডির কাছেই ব্যক্তি পুরো ভেজা বিড়ালের মতো থাকে, তার কাছে কোনো রকম রেসপন্স করার ক্ষমতা থাকে না তোমার প্রিয় মানুষটির। আজকের দিনে সেই মহিলাও তার কিন্তু মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। যে লেডি কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে কখনো ইমোশনালিভাবে জুড়ে যায়, কখনো আবার টাকা পয়সা রিলেটেডভাবে জুড়ে যায়, কখনো শুভাকাঙ্ক্ষী রূপে, না জানি বহুরূপা কোনো লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে ফ্রেন্ড। সে তার জীবনটাই পুরো নিজের হাতে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ না, তার কন্ট্রোল পাওয়ার সেই লেডির হাতে, যে তোমার প্রিয় মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছে। ডিপ্রেস হয়ে থাকে ওই মহিলাকে নিয়ে, সব সময় যেন আনস্টেবল বানিয়ে রাখে মানসিকতা তোমার প্রিয় মানুষটির, কনফিউশন ক্রিয়েট করে দেয়। বাধ্য হয় তোমার প্রিয় মানুষটি ওই মানুষটির কথাকে মানতে। এমন কোনো পাওয়ারে রয়েছে কোনো মহিলা ফ্রেন্ড, যার সঙ্গে মন মস্তিষ্কের সবসময় দ্বন্দ্ব। কোনো সময় তোমার প্রিয় মানুষটি ওই ব্যক্তিকে মন থেকে মানতে পারে না, মন থেকে সহ্য করতে পারে না, বাট কিছু একটা কারণে ওই লেডিকে কিন্তু তোমার প্রিয় মানুষটি মান্যতা দেয়। তার কিন্তু পাওয়ার রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে।
কোনোভাবেই তার উপর তোমার প্রিয় মানুষটি মানে তার উপরে গিয়ে নিজের লাইফের ডিসিশান নেওয়া, নিজেকে ঠিক করা বা নিজেকে নিয়ে ভাবা, এটা কিন্তু সম্ভব হয় না তোমার প্রিয় মানুষটির। এন্ড যেটা হচ্ছে সেটা কিন্তু রিলেশনশিপ নয়, এন্ড যেটা হচ্ছে সে কিন্তু তার ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু এমন হতে পারে যেখানে একটা হেভি এনার্জি সংকটে রয়েছে। হতে পারে শেষ হয়ে নতুন কোনো ভালো, হতে পারে ভালো কিছু শেষ হয়ে নতুন কোনো খারাপ। তো এরকম একটা কিন্তু সংকট মানে চেঞ্জ একটা হচ্ছে তার কেরিয়ারের উপরে ফাইন্যান্সিয়াল ইস্যুতে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। তার জন্য আজকে কিন্তু অমাবস্যার রাতেই ব্যক্তি একটা ডাউন ফিল করছে, কিছু একটা চেঞ্জ যেটা পজিটিভেও হতে পারে নেগেটিভেও হতে পারে। একদম এই জন্যই ব্যক্তি হারমিট স্টেজে রয়েছে, একটা ডাউন এনার্জিতে রয়েছে আজকের দিনে, হেভি একটা লো এনার্জি, একটা লো এনার্জি। আমি এই পয়েন্টটি তাও ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড যে পজিটিভে হচ্ছে নাকি নেগেটিভে হচ্ছে এই ব্যক্তির চেঞ্জটা, যে প্রথমে হচ্ছে পজিটিভ তারপর হচ্ছে নেগেটিভ। দেখা যাক কোন দিকে পরিবর্তনটা আসছে। অবশ্যই এখানে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু ডিপ্রেস হয়ে থাকা পজিটিভও দেখাচ্ছে নেগেটিভও দেখাচ্ছে। এখানে মিক্স, অনেকের ক্ষেত্রে পজিটিভ হতে পারে অনেকের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। এখানে দুটো, একটা করে পজিটিভ একটা করে নেগেটিভ এসেছে ফ্রেন্ড। এটা অনেকের ক্ষেত্রে পজিটিভ অনেকের ক্ষেত্রে নেগেটিভ, মানে হতে পারে টাকা পয়সা নিয়ে প্রচুর অহংকার দেখিয়েছে, কিংবা টাকা পয়সা নিয়ে কিছু একটা ঝামেলার মধ্যে জড়িয়ে সেই যে অহংকার তার ভেঙেছে এমন হতে পারে, বা এমন হতে পারে এই ব্যক্তি টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যুতে ফেসেছে, কিছু একটা হতে পারে ফ্রেন্ড। হতে পারে যে এই ব্যক্তির জীবনে চেঞ্জ, মানে ভালো মন্দ দুটো রয়েছে, মানে বুঝতেই পেরেছ মিক্স, কিছু কিছু মানুষের ক্ষেত্রে পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ। তো এই জায়গাতে কিন্তু এন্ড হচ্ছে তোমার প্রিয় মানুষটি ফাইন্যান্সিয়াল, টাকা পয়সা রিলেটেড, অহংকার, স্বার্থ, এই সকল বিষয়ে আজকে হারমিট স্টেজে এই ব্যক্তি পুরোপুরিভাবে একদম চুপ, একদম কোনো অ্যাকশান রিয়াকশান মোডে নেই। এ ব্যক্তি নিজের উপর সোল সার্চ করছে, নিজের উপর ফোকাস আজকের দিনে বানিয়ে রেখেছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। কমিউনিকেশান আসতে চলেছে তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড। এই ব্যক্তি কার সঙ্গে কমিউনিকেশান করতে চায় আমি দেখে নেই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে কমিউনিকেশান করতে চায়, তার সঙ্গে একটা নতুন শুরু করতে চাইছে। কোনো অতীতের ব্যক্তি, অতীতের ব্যক্তি যার সঙ্গে কিন্তু প্রচুর ফাইটিং করেছে, সেই মানুষটিকে একটা প্রেম ভালোবাসার বন্ধনে ক্যাদ করেছে দীর্ঘ সময়, এবং সেই ব্যক্তিকে ছেড়ে দিয়ে তোমার প্রিয় মানুষটি চলে গিয়েছিল, এবং এটা একটা লাভ ট্রায়াঙ্গেল হতে পারে। এই জায়গায় একটা লাভ ট্রায়াঙ্গেল, কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু থাকতে পারে। তো সে জায়গাতে কিন্তু বেশ প্রবলেম ক্রিয়েট হয়েছে অতীতে। তো ওই মানুষটির সঙ্গে এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায় তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, এবং অবশ্যই তুমি শিওর থাকো তোমার সঙ্গে ফ্রেন্ড রিউনিয়ন চাইছে, নতুন করে শুরুয়াত একটা চাইছে। মানসিক দিক দিয়ে আজকের দিনে এই ব্যক্তি হারমিট স্টেজে, আজকের দিনে অন্তত বেশ ডাউন বা লো এনার্জিতে। তোমরা অনেকে আজকে কিন্তু ব্যালেন্সে রয়েছো, অনেকে তোমরা পজিটিভ রয়েছো, ব্যালেন্সে রয়েছো, বাট এই ব্যক্তি কিন্তু আজকে বেশ ডাউনে রয়েছে, একটা লো এনার্জির সঙ্গে ডিল করছে। আরও কি চলছে ব্যক্তি যথেষ্ট পজিটিভও ভাবনা চিন্তা, যে একটা কমিউনিকেশান করে মানে রিলেশনশিপ নিয়ে, তার লাইফে রিলেশনশিপ নিয়ে তার একটা কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা, যে এই সম্পর্ক নিয়ে নতুন করে হয়তো আবারও কিছু অধ্যায় এই ব্যক্তির শুরু করার জন্য সৎ একটা ভাবনা চিন্তার উদয় হচ্ছে। একটা এন্ড যখন হবে অবশ্যই নতুন সেখানে শুরু একটা হবে। কনফিউশনে রয়েছে কিছু একটা বিষয় নিয়ে এই ব্যক্তি আজকে আনস্টেবল মেন্টালিটিতে সম্ভবত, মানে তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা, আবার তার মনে হচ্ছে যে হতে পারে একাধিক কোনো ইস্যু। তোমাদের সব থেকে বড় কথা কী জানো তো ফ্রেন্ড, তোমাদের রিলেশনশিপে কোনো লেডি যে রয়েছে, যদি থাকে এরকম কোনো পাওয়ারফুল লেডি যে সম্পর্ককে পুরো নিয়ন্ত্রণ করে, কি সে পুরোপুরিভাবে তোমার প্রিয় মানুষটির জীবনে হাবি হয়ে রয়েছে, সেক্ষেত্রে তুমি শিওর থাকো এই সম্পর্ক কিন্তু খুব খারাপ সিচুয়েশানে। কারণ এই ব্যক্তির কিছু করার মতো নিজস্বতা কিছু নেই, যে কিছু করবে তার সেটুকু ক্ষমতা নেই। ঠিক আছে, তো তার জন্যে হয়তো এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে, একটা মানে একটা তার কাছে মনে হচ্ছে যে আমার কিছু করার নেই,
এইরকম একটা সিচুয়েশান নিয়েই ব্যক্তি কিন্তু রয়েছে। আর সেই লেডি কিন্তু বিশালভাবে পাওয়ার দেখায়। সে বিশালভাবেই পাওয়ার দেখায় দীর্ঘ সময় ধরে এমন হতে পারে ফ্রেন্ড। যেটা নিয়ে তুমিও কিন্তু সংকটে থাকো বা সংশয়ে থাকো যে ওই লেডিকে বাদ দিয়ে হতে পারে এই ব্যক্তি কোনোদিন আসবে না আমার কাছে। এরকম তোমার মনে হয়। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের আজকের দিনে। চার্মস কি বলছে যে সম্পর্ক নিয়ে তোমাদের আজকের দিনে। এই ব্যক্তি হয়তো ধীরে ধীরে নিজেকে স্ট্রং করার চেষ্টা, সানকে স্টার ক্ল্যারিফাই করছে এবং স্ট্রং হতে পারে এই ব্যক্তি কোনো না কোনো একটা স্ট্রং ডিসিশান নেবে। সে ভয় ভয় করে হলেও একটা অন্তত স্কোপ বুঝে এই ব্যক্তি হয় না, ঝোপ বুঝে মানে কোপ মারার মতো এই ব্যক্তি এমন কিছু একটা করতে পারে ফ্রেন্ড। কারণ এই ব্যক্তি এই সময় তার লাইফের নিজের গ্রোথ রুকে গিয়েছে। এই যে ফাইন্যান্সিয়াল ইস্যু এই ব্যক্তিকে কিন্তু এই সময় বেশ ফাঁসাচ্ছে, চাপ ক্রিয়েট করাচ্ছে, একটা অস্বস্তির মধ্যে কিন্তু ফেলছে এই সময় তোমার প্রিয় মানুষটির জীবনে। এবং অবশ্যই তুমি শিওর থাকো যে একটা স্ট্রেংথ এই ব্যক্তির কিন্তু গেন হচ্ছে এই সময় এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা। ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু এই ব্যক্তিকে অনেক বেশি ঝামেলা ক্রিয়েট করছে বা হয়তো চাপে ফেলছে, যেটা হয়তো এই ব্যক্তি পরবর্তীকালে আরও সমস্যায় পড়তে পারে। সেটা ভাবনা চিন্তা করে এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করতে যায়। হতে পারে তুমি অনেক টাকা পয়সা দিয়েছো বা তোমার কাছে এই বিষয়টা রয়েছে যেটা ওই ব্যক্তিকে বারবার হেল্প করেছে। এই ব্যক্তি পুনরায় তোমার কাছে হেল্পের জন্য আসতে পারে, তার জন্য তোমার সঙ্গে কমিউনিকেশানের জন্যই ব্যক্তি পরিকল্পনা করছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির আরও কি চলছে আজকের রাতে, মন মস্তিষ্কে আরও কি চলছে। আইসোলেট হয়ে আছে এই বিষয়টাতেই ব্যক্তি ডুবে রয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইস্যু যে একটা চলছে না ফ্রেন্ড, তবে আজকের দিনে তোমার কাছে এটুকু ক্লিয়ার যে একটা টাকা পয়সা সম্পদ এরকম রিলেটেড কোনো বিষয় নিয়ে ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। প্রচুর ওভার থিঙ্কিং করছে, পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে একটি জায়গায়, প্রচুর ওভার থিঙ্কিং করছে। এই বিষয়টা এই ব্যক্তির জন্য বিপজ্জনক কিছু হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির জন্য বিপজ্জনক কিছু হতে পারে যেটা খুবভাবে সমস্যা বা চাপ অশান্তি ক্রিয়েট করাচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। লাভার্সের সঙ্গেই কমিউনিকেশান করতে চায়, লাভার্সের সঙ্গেই পুনরায় কমিউনিকেশান করতে চায়। তুমি আরও শিওর থাকো ফ্রেন্ড, তুমি তার লাভার্স। তোমার সঙ্গেই কমিউনিকেশান এই ব্যক্তি এই জন্যই করতে চায়। সে হয়তো দেখো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন আসে ফ্রেন্ড, হতে পারে পরিবর্তন এই মানুষের জীবনেও আসছে, তোমাদের সম্পর্কে অন্তত। এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে চায় জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য বা এই রিলেশনশিপকে সামনে নিয়ে যাওয়ার জন্য। নিউ বিগিনিং একটা চাইছে ফ্রেন্ড, এই ব্যক্তির সম্পর্কে একটা নিউ বিগিনিং চাইছে। কনফিউশন স্টেট থেকে বেরিয়ে এসে নতুন করে শুরুয়াত চাইছে সম্পর্কের মাঝে। এবং এখানে যে বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে ফ্রেন্ড, মানে দুটো পিঠ, একটা কয়েনের দুটো পিঠ, একদিকে অন্ধকার একদিকে আলো, এরকম টাইপের এই ব্যক্তির এখন চলছে। সিচুয়েশান বেশ কিন্তু টাফ চলছে, বাট ভাবনা চলছে তোমাকে নিয়ে পজিটিভ। বা এই সময় ব্যক্তি যে বিষয়টাকে ভাবছে না ফ্রেন্ড, যে রিলেশনশিপ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ভালো করে ব্যক্তি রিয়েলাইজ করছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি চলছে আজকে মন মস্তিষ্কে। তুমি ফাইন্যান্সিয়াল কিছু বিষয় নিয়ে এখনও পর্যন্ত চিন্তার মধ্যে রয়েছো এবং এটার উপরে ফোকাস করছো। তুমি কেরিয়ার নিয়ে চিন্তায় রয়েছো, হতে পারে অর্থনৈতিক বিষয়ে তোমারও কিন্তু চাপ চলছে এই সময় এবং তুমিও দেখতে পাচ্ছ ওই ব্যক্তিও চাপে রয়েছে। থার্ড পার্টি ইস্যু কিন্তু তোমাকে প্রচুরভাবে ঝামেলার মধ্যে ফেলায়। তুমি কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনে এগিয়ে যেতে চাইছো লাইফে। অবস্থার একটা বড় বদল চাইছো এই সময়, শুরু হোক এই সম্পর্কে। তুমিও চাও ফ্রেন্ড সম্পর্কে একটা শুরু হোক। ফ্যামিলি কোনো ইস্যু চলছে এই সময় তোমার, পরিবারে মনোমালিন্য, ঝামেলা, ঝঞ্ঝাট, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু এরকম কিছু চলছে এই সময়, এমন হতে পারে। ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার এবং তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। এই সময় নিজেকে অনেকটা স্ট্রং তুমি রেখেছো বা আজকের দিনে তোমাকে অনেকটা স্ট্রং ফিল করাচ্ছে। মনে হচ্ছে যে চাই ঠিক আছে, তো যেদিন হবে হবে, ঈশ্বর আল্লাহর উপর পুরো ছেড়ে দিয়েছ। অবস্থার বড় বদল চাইছো, যে তুমি যা ভাবছো
সেটা কবে চেঞ্জ হবে, সেটা কবে পরিবর্তন হবে। থার্ড পার্টি ইস্যু তোমাকে প্রচুরভাবে কিন্তু চাপ ক্রিয়েট, মানসিক দিক দিয়ে সবসময় একটা ডিপ্রেস তোমাকে বানিয়ে রাখে। আর ফাইন্যান্সিয়াল ইস্যুও তোমার রয়েছে, ফ্যামিলিতেও একটা ঝামেলা চলছে। তুমিও কিন্তু খুব একটা যে ভালো অবস্থাতে রয়েছে এমন নয় ফ্রেন্ড, কিন্তু নিজেকে পজিটিভ রেখেছো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। অর্থনৈতিক সংকট, একদম ক্লিয়ার থাকো, এই ব্যক্তির অর্থনৈতিক সংকট চলছে। জব বিজনেসের ক্ষেত্রে, কেরিয়ারের যদি কোনো জায়গাতেই ব্যক্তি থাকে, তো সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু প্রচুর চাপে রয়েছে, বা কেরিয়ারে এই ব্যক্তি যেটার উপরে বেশি নির্ভরশীল ছিল ওই জায়গাতেই ব্যক্তি ট্রিগার একটা পেয়েছে। নেক্সট অ্যাকশান, নিজেকে স্ট্রং করার, যেটা এই যে স্ট্রেংথ এসেছে, অবশ্যই নিজেকে এই ব্যক্তি স্ট্রং করতে চায় মানসিক দিক দিয়ে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, লেডিকে হাঁটাতে পারে। তোমাদের সম্পর্কের মাঝে কোনো লেডি রয়েছে, যে এনার্জি আমি রিভিল করে দিয়েছি ফ্রেন্ড, সেই লেডিকে কিন্তু হাঁটিয়ে দিতে পারে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি এই সকল নেগেটিভ চিন্তাভাবনাকে একদম ভেবে ভেবে এনার্জি দিয়ে দিয়ে বুস্ট করবে না। নিজেকে পজিটিভ রাখো, স্ট্রং রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। একদম ডার্ক নাইট অফ দ্য সোলের মতো হেভি এনার্জিতে নিজেকে নিয়ে যাবে না। ট্রিগার এলে ওয়ারনেস মানসিকতা অ্যাকসেপ্ট করো, লেট গো করে দাও, যে যা হবে সব ভালোর জন্য, ঠিক আছে। এবং টাস্ক মনে করে অ্যাকসেপ্ট করো, কোনো কিছুতে চিন্তা ভাবনা নিয়ে ডিপ্রেসে যাবে না, ডাউনে যাবে না, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টাকা পয়সা রিলেটেড ইস্যু কিন্তু এই সময় প্রচুর চাপে রয়েছে, বা তুমি বা তোমার প্রিয় মানুষটি, এটা কিন্তু বারবার আসছে ফ্রেন্ড। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এখানে রয়েছে ফায়ার, রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও আর্থ রয়েছে ফ্রেন্ড, এবং রয়েছে এআর, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তিনটেই নেগেটিভ এসেছে। এখানে আরও মানে লাস্টে তোমাকে একবার পুরো মোরাল অফ স্টোরি বলে দিচ্ছে ফ্রেন্ড, যে ফাইন্যান্সিয়াল স্বাস্থ্য রিলেটেড কোনো ইস্যু এই ব্যক্তির চলছে, যেটা নিয়ে খুবভাবে চাপে রয়েছে। ফ্যামিলিগত কোনো ইস্যু থাকতে পারে, যেখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে, সেখানেও কিন্তু অর্থনৈতিক সংকট চলছে এই ব্যক্তির জীবনে, এবং এই ব্যক্তি কোনো একজন ব্যক্তি থেকে লেট গো করে দিচ্ছে বা সরে যাচ্ছে, যেখানে ইমোশনালিভাবে দীর্ঘ সময় ব্যক্তি জুড়ে ছিল, প্রচুর প্রোভাইড করে বিনিময়ে ঘোড়ার ডিম পেয়েছে, তার জন্য সেখান থেকে ব্যক্তি সরে যাচ্ছে। মানে পুরো রিডিংয়ের মোরাল স্টোরি একদম শেষে তুমি পেয়ে গেলে ফ্রেন্ড, যে ব্যক্তি কোন সিচুয়েশানে আজকের দিনে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।